আমরা 2015 সালের পিএসসি প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম। প্রবলেম নাম্বার 19, ইফ দ্য সাইনস অফ দ্য টার্মস অফ অ্যান ইকুয়েশন বি অল পজিটিভ, অর্থাৎ যে এফ অফ এক্সটা রয়েছে এই এফ অফ এক্সের ক্ষেত্রে আমাদের যদি সাইনগুলো সবার যে টার্মগুলো রয়েছে সবার যদি সাইন পজিটিভ থাকে তাহলে চেঞ্জ ইন সাইন থাকবে না। চেঞ্জ ইন সাইন যদি না থেকে থাকে তাহলে এই এফ অফ এক্স ইকুয়ালস টু 0 ইকুয়েশনের কোনো পজিটিভ রুট থাকবে না। দ্যাট ইজ অপশন সি, ইট হ্যাজ নো পজিটিভ রুট, কারণ এখানে চেঞ্জ ইন সাইন হবে না পজিটিভ রুটের ক্ষেত্রে। প্রবলেম নাম্বার 20, if two complex numbers z1 and z2 have the same modulus and their amplitude differ by phi, then তোমরা ধরে নিচ্ছি প্রথম যে কমপ্লেক্স নাম্বার z1 এটা মডুলাস r1 এবং অ্যামপ্লিটিউড θ1, তাহলে এর আকারটা হয়ে যাবে r1 cos θ1 প্লাস i sin θ1। একইরকমভাবে z2 ইকুয়ালস টু এটা r1 হয়ে যাবে, মডুলাস সেম রয়েছে, অ্যামপ্লিটিউড ধরে নিলাম θ2, এর আকারটা হয়ে যাবে এই আকারে। এখন যেহেতু θ1 মাইনাস θ2 পাই, তাই আমরা θ1 ইকুয়ালস টু লিখতে পারি পাই প্লাস θ2। সেক্ষেত্রে z1 রাশিমালাটার মান হয়ে যাবে r1 cos পাই প্লাস θ2 প্লাস i sin পাই প্লাস θ2। এখন এটা হয়ে যাবে মাইনাস cos θ2 মাইনাস i sin θ2, অর্থাৎ মাইনাস r1 cos θ2 প্লাস i sin θ2, অর্থাৎ z1 এবং z2 মধ্যে সম্পর্কটা হবে গিয়ে আমাদের অপশন বি, z1 ইকুয়ালস টু মাইনাস z2। 21, এখানে যে গ্রুপটা রয়েছে ডেফিনেশন থেকে স্পষ্টত বোঝা যায় এই গ্রুপটা জেনারেট হয়েছে এ দিয়ে, কারণ এর এলিমেন্টগুলো এ স্কোয়ার, এ কিউ, এ ফোর, এ ফাইভ, এ সিক্স ইকুয়ালস টু ই, তাই গ্রুপটা জেনারেটেড বাই এ। আমরা জানি কোনো একটা গ্রুপ যে এলিমেন্ট দ্বারা জেনারেট হয় ওর ইনভার্সের দ্বারাও জেনারেট হয়। তো এক্ষেত্রে এ পাওয়ার 6 যদি ই হয়ে যায়, এ এলিমেন্টের ইনভার্স এলিমেন্ট হবে এ পাওয়ার 5, তাহলে এ যদি জেনারেটর হয় তাহলে এ এলিমেন্টের ইনভার্স অর্থাৎ এ পাওয়ার 5ও হবে গিয়ে জেনারেটর। তাই এই জেনারেটর দুটো হবে গিয়ে একটা এ অ্যান্ড একটা এ পাওয়ার 5। অপশন ডি, প্রবলেম নাম্বার 21। নেক্সট প্রবলেম, এভরি স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স অফ অড অর্ডার স্টেট ফরওয়ার্ড আমরা জানি এভরি স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট অফ অড অর্ডার ইজ 0। তাহলে যে কোনো স্কিউ সিমেট্রিক ডিটারমিনেন্ট যদি অড অর্ডারে হয়ে যায় সেটা 0 হয়ে যায়, আর ডিটারমিনেন্ট ভ্যালু যদি 0 হয়ে যায় সেটা আমাদের হয়ে যায় সিঙ্গুলার। দ্যাট ইজ প্রবলেম 22, অপশন এ। নেক্সট, let a bar is an approximation of exact value a, then error bound e is defined by, এটা অপশন এ হবে, mod of a minus a bar less than equals to e। Problem number 24, a particle is moving along a curve, its velocity is always, যখন কোনো পার্টিকেল মুভ করে থাকে তার ভ্যালোসিটিটা সবসময় along the tangential direction হয়, velocity is always along the tangential direction, option b। Problem number 25, if the roots of x cube minus 3x square plus x plus 1 equals to 0 are in AP, তাহলে রুটগুলো রয়েছে এপিতে, সেই অর্থে আমরা ধরে নিতে পারি রুটগুলোকে আলফা মাইনাস বিটা, আলফা এবং আলফা প্লাস বিটা। ফ্রম দ্য রিলেশন বিটুইন রুটস অ্যান্ড কোএফিসিয়েন্ট এদের যোগফল হয়ে যাবে আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হয়ে যাবে 3, অর্থাৎ 3 আলফা ইকুয়ালস টু হয়ে যাবে 3, আলফা ইকুয়ালস টু 1, আলফা ইকুয়ালস টু 1। আবার একটা রিলেশন রয়েছে বীজগুলোর গুণফল আলফা মাইনাস বিটা ইন্টু আলফা প্লাস বিটা ইকুয়ালস টু হয়ে যাবে এক্ষেত্রে -1, অর্থাৎ আলফা ইন্টু আলফা স্কোয়ার মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু 1, -1, আলফার মানটা 1 বসিয়ে ফেললাম, 1 মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু -1, দ্যাট ইজ 1 মাইনাস বিটা স্কোয়ার ইকুয়ালস টু -1, তাই বিটা স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাবে 2। এখন আমাদের প্রবলেম অনুসারে সাম অফ স্কোয়ার অফ দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট রুটস, লার্জেস্ট রুটটা আমাদের যদি ধরে নিই আলফা প্লাস বিটা এবং স্মলেস্টটা যদি আলফা মাইনাস বিটা ধরি তাহলে এদের বর্গের যোগফল, এক্ষেত্রে হয় আলফা প্লাস বিটা হবে কি লার্জেস্ট, না হয় আলফা মাইনাস বিটা হবে কি লার্জেস্ট। তো এদের বর্গের যোগফল হয়ে যাবে অ্যাকচুয়ালি 2 ইন্টু আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। আমাদের আলফার মান 1 পেয়েছি এবং বিটা স্কোয়ার মান 2,
অর্থাৎ রেজাল্ট হয়ে যাবে 2 × 3 = 6, অর্থাৎ এক্ষেত্রে অপশন সি। প্রবলেম নাম্বার 26, এটা খুব ভালো প্রবলেম। z = a + ib, b কমপ্লেক্স নাম্বার। যে কোনো কমপ্লেক্স নাম্বারের যদি আমরা প্রিন্সিপাল ভ্যালু অফ আর্গুমেন্ট যেটা বার করতে চাই, এখানে যে অপশানগুলো দেওয়া রয়েছে এই অপশানগুলো এভাবে দেওয়া রয়েছে। যদি এটাকে আমরা প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বার অর্থাৎ a + ib আকারে যেগুলো রয়েছে এগুলোকে যদি আমরা অবস্থান ভেক্টর আকারে ভেবে নিই, অর্থাৎ এর পজিশন ভেক্টর যদি এইভাবে ভেবে নিই, তাহলে এ যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে এর আর্গুমেন্ট যেটা হবে tan ইনভার্স b/a। যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয় তাহলে পাই মাইনাস tan ইনভার্স b/a। থার্ড কোয়াড্রেন্টে হলে মাইনাস পাই প্লাস tan ইনভার্স b/a, এবং ফোর্থ কোয়াড্রেন্ট হলে মাইনাস tan ইনভার্স b/a। অর্থাৎ এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে সেকেন্ড কোয়াড্রেন্টে, থার্ড কোয়াড্রেন্টে, এটা ফোর্থ কোয়াড্রেন্টে। তো এখন এই যে a + ib, এক্ষেত্রে a <0 এবং b > 0। a <0 এবং b > 0 হলে গিয়ে মানে আমাদের এটা পড়বে সেকেন্ড কোয়াড্রেন্টে। a <0 b > 0 হলে সেকেন্ড কোয়াড্রেন্টে। সেকেন্ড কোয়াড্রেন্টে হলে আমাদের আর্গুমেন্ট জেডটা হয়ে যাবে অপশন বি, পাই মাইনাস tan ইনভার্স b/a। Next, problem 27. A and B are any two sets, then A union A intersection B. A intersection B হলো কি A এবং B এর মধ্যে যেটা কমন পোর্শন সেটা হচ্ছে A intersection B। এই কমন পোর্শনের সাথে যদি A এর ইউনিয়ন নেওয়া হয় তাহলে রেজাল্ট অ্যাকচুয়ালি শেষমেশ হবে A। এর সাথে আমরা A এবং B এর কমন পোর্শনটার ইন্টারসেকশন যদি A intersection B এর যে কমন পোর্শন তার সাথে যদি এর ইউনিয়ন নেওয়া হয় তাহলে রেজাল্টটা হবে A। প্রবলেম নাম্বার 28 এর ক্ষেত্রে আমরা am > gm কাজে লাগাবো। প্রথমত দুটো নাম্বার a এবং b নিচ্ছি, এর ক্ষেত্রে যদি am gm কাজে লাগাই তাহলে a + b/2 > ab পাওয়ার হাফ। সিমিলারলি b + c/2 am > gm কাজে লাগাচ্ছি তাহলে bc পাওয়ার হাফ। ফাইনালি c + a/2 > c পাওয়ার হাফ, অর্থাৎ a + b > 2 × ab পাওয়ার হাফ, b + c > 2 × bc পাওয়ার হাফ, এটা b + c, and c + a > 2 × c পাওয়ার হাফ। অর্থাৎ ফাইনালি আমরা বলতে পারি a + b × b + c × c + a এই গুণফলটা > হয়ে যাবে 8 × abc। এখানে > নেই, এখানে শুধু টাইপ রয়েছে, তাহলে এটা আমাদের অপশন এ হয়ে যাবে > 8 abc। এখানে যদি ক্যালকুলেশনটা দেখি এগুলো আসলে হবে কি এদের ক্যালকুলেশন করলে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার হোল পাওয়ার হাফ, a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার হোল পাওয়ার হাফ, এগুলো গুণ করলে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার হোল পাওয়ার হাফ = হয়ে যাবে abc। তাই অ্যান্সার হবে কি 28A। নেক্সট প্রবলেম নাম্বার 29. A and B are two independent events. তো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্টের ডেফিনেশন হলো গিয়ে P of A intersection B = হয়ে যায় P of A into P of B। P of A intersection B হয়ে যায় P of A into P of B, এবং P of A complement বা A বারের ডেফিনেশন হচ্ছে 1 - P of A। এই দুটো কাজে লাগিয়ে আমাদের বার করতে হবে x এর ভ্যালু। সেক্ষেত্রে P of A union B এর রাশিমালা হলো গিয়ে P of A union B = P of A plus P of B minus P of A intersection B। এখন P of A intersection B থেকে আমরা P of A into P of B লিখতে পারি, কারণ A আর B হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে আমরা মানগুলো বসিয়ে ফেলি। P of A union B এর মান হলো 0.8, P of A বার দেওয়া আছে 0.7, তাহলে P of A হয়ে যাবে 1 - 0.7, that is 0.3। P of B বার = x, অর্থাৎ P of B = হয়ে যাবে 1 - x মাইনাস 0.3টাকে আমরা 3/10 লিখলাম, এবং P of Bটা 1 - x। 0.8 থেকে 0.3 বিয়োগ হলে 0.5 হবে, এটাকে আমরা 5/10 লিখে নিলাম। 1 - x minus 3 minus 3x by 10, 5 = 10 minus 10x minus 3 plus 3x, অর্থাৎ -2 = -7x, x = 2/7, অর্থাৎ আমাদের x এর যে ভ্যালু এটা চেয়েছে এই x এর ভ্যালুটা হয়ে যাবে 2/7। আমরা P of A union B এর ডেফিনেশন কাজে লাগিয়েছি, P of A plus P of B minus P of A intersection B, আর P of
এ বার ইকুয়ালস টু 1 মাইনাস পি অফ এ। এখানে পি অফ বি বারটাও ছিল, পি অফ বি বারটা আমরা কাজে লাগিয়েছি 1 মাইনাস পি অফ বি, যেটা 1 মাইনাস এক্সের সাথে সমান হয়েছে। আর এটা 1 মাইনাস পি অফ এ, আমাদের পি অফ এবারে মান দেওয়া ছিল, এবারে মান দেওয়া ছিল, এটাকে আমরা পি অফ বিবার মান এস দেওয়া ছিল, পি অফ বিবারের মান এস দেওয়া ছিল, এক্স ইকুয়ালস টু 1 মাইনাস পি অফ বি। এখান থেকে আমরা পি অফ বি পেয়েছি, পি অফ বি ইকুয়ালস টু হয়ে যাবে 1 মাইনাস এক্স। এটা বসে আমরা ক্যালকুলেশনগুলো করেছি। নেক্সট প্রবলেম নাম্বার 30, দ্য হোমোজিনিয়াস ইকুয়েশন, এটা দেওয়া রয়েছে, এটা এক্সাক্ট কোন করতে হবে। তো এক্সাক্টের ক্ষেত্রে আমি জানি ডেল এম ডেল আই ইকুয়াল টু যদি ডেল এন ডেল এক্স হয় তাহলে এক্সাক্ট হয়ে যায়, ডেল এম ডেল আই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স। তো এটাকে এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই করে ভাবলে এটা এম ইকুয়ালস টু হয়ে যাবে এ এক্স প্লাস বি ওয়াই, আর এন ইকুয়ালস টু হয়ে যাবে সি এক্স প্লাস ডি ওয়াই। এই ডিফারেন্স যদি আমরা এম ডি এক্স প্লাস এন ডি ওয়াই করে ভাবি, এম ডি এক্স প্লাস এন ডি ইকুয়ালস টু যদি সাথে কম্পেয়ার করে নিই তাহলে এম ইকুয়ালস টু হয়ে যাবে এক্স প্লাস বি ওয়াই, এন ইকুয়ালস টু হয়ে যাবে সি এক্স প্লাস ডি ওয়াই। এক্সাক্ট হতে গেলে ডেল এম ডেল আই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স হয়। এখন ডেল এম ডেল আই ইকুয়ালস টু হয়ে যাবে বি এবং ডেল এন ডেল এক্স ইকুয়ালস টু হয়ে যাবে সি। তাই এক্সাক্ট হতে গেলে আমাদের জানি ডেল এম ডেল আই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স, সেই অর্থে কন্ডিশন হবে কি বি ইকুয়ালস টু সি। বি ইকুয়ালস টু সি স্যাটিসফাই করলে এই ডিফারেন্স ইকুয়েশনটা এক্সাক্ট হয়ে যাবে।